আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ভিডিও করার জন্য এসেছি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ে। গত একটি ভিডিওতে আমরা মূলত আমাদের ওয়ার্ক পারমিট দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো ওয়ার্ক পারমিটের সাথে সাপোর্টিং ডকুমেন্ট কি কি দরকার হয়, কোম্পানি থেকে আপনি কি কি সাপোর্টিং ডকুমেন্ট অবশ্যই নিয়ে নেবেন, যেটা ছাড়া আপনার কোনোভাবেই ভিসা হবে না। মূলত ভিসা তো অন্য হিসাব, এগুলো ছাড়া আপনি কোনোভাবে আবেদন করে এমবাসি অথবা ভিএফএস এ ফাইল জমা দিতে পারবেন না। আপনার ফাইল প্রথমে রিজেক্ট হয়ে যাবে, সে যত ভালো মাধ্যমেই দেন। এটা প্রথম কারণ। আপনার কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে প্রথমত লাগবে কোম্পানি থেকে যেটা আপনি চেয়ে নেবেন, সেটি হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, পার্মানেন্ট এগ্রিমেন্ট, গ্যারান্টি লেটার, কোম্পানির ট্যাক্স টোকেন নম্বর এবং ট্যাক্স টোকেনের পেপার। আর দ্বিতীয়ত লাগবে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন কার্ড। এই হলো মূল যে পেপারগুলো আপনার এমবাসি ফেস করার আগে লাগবে। আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের পোল্যান্ডের থেকে পাঠানো পোলিশ ভাষায় অ্যাকোমোডেশন পেপার। এখানে আমাদের সিগনেচার করতে হবে। এটা হচ্ছে পোলিশ ভাষা, এটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেট করার পরে এটা হচ্ছে অ্যাকোমোডেশন। 1 বছরের অ্যাকোমোডেশন আমাদের দিছে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এটা আমাদের সিগনেচার করার একটা পেপার। এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট এগ্রিমেন্ট লেটার, যেটি পোলিশ ভাষায় আর এটি ইংলিশ ট্রান্সলেট করার পরে। এটা হচ্ছে আমাদের গ্যারান্টি লেটার। এটা হচ্ছে পোল্যান্ড এম্বাসি থেকে অলরেডি ইন্ডিয়ায় যে আমি যেখানে ভিএফএস এ জমা দিব অথবা যেই এম্বাসি ফেস করব সেখানে তারা পাঠিয়ে দেবে অলরেডি একটা পেপার। যখন আমি আবেদন করব আরেকটা পেপার আমার কাছে থাকবে। ভিতরে আপনাদের কোম্পানির ডিটেলস কিছু থাকবে, যেখানে ট্যাক্সের ডকুমেন্ট থাকবে। যখন অ্যাকোমোডেশনের পেপার দেবে সেটা হাতে দিয়ে দিবে। আমার সেটা এখনো হাতে আসে নাই, আমি সেটা আসলে আপনাদের ওটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেখাবো। তো এই হচ্ছে মূলত পেপার। এখন আসেন এই পেপারগুলো আপনি কিভাবে নেবেন। মূলত যখন আপনি আবেদন করবেন, কোম্পানির সাথে কথা বলবেন, সেই সময় আপনি এই বিষয়গুলো ইনশিওর করে নেবেন যে আপনার সাথে কি কি ডকুমেন্ট কোম্পানি দিবে। ভিসা হওয়ার জন্য ডকুমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেভাবেই আবেদন করেন এবং যেভাবেই ফেস করেন, হয় এম্বাসি অথবা ভিএফএস, যেখানেই যান, আপনার এই ডকুমেন্টগুলো ছাড়া কোনোভাবেই ফাইল জমা দেবে না। একটা ফাইলের মূল পেপার শুধুমাত্র ওয়ার্ক পারমিট না, মূল পেপারের সাথে এগুলোও গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া কোনোভাবে ভিসার আবেদন হবে না অথবা ভিসায় আপনার হবে না। আর যদিও ভিসা অন্য হিসাব, ভিসা আল্লাহর হাতে, আপনি চেষ্টা করবেন, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যদি ভিসা দেয় তাহলে তো আপনার হবে, আর সেটার জন্য আপনার চেষ্টা করতে হবে। আমার গত ভিডিওতে কিছু ভাই কমেন্ট করছেন, যাই হোক আপনাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। কমেন্ট করছেন যে ওয়ার্ক পারমিট ফেক, তারপরে হচ্ছে ভিসা হবে না, রেশিও ভালো। ভাই, ট্রাই না করলে কোনোভাবেই সম্ভব না। আমি যদি ট্রাই না করতে থাকি কোনোভাবে, আপনি এখন বলতেছেন ভিসা রিফিউজ হবে, ওয়ার্ক পারমিট ফেক, ঠিক আছে, আমি ওয়ার্ক পারমিটের ব্যাপারটা মানলাম, ওয়ার্ক পারমিট আমি পার্সোনালি চেক করছি, সেটা আমার ব্যাপার, আপনি বিশ্বাস না করলে আমার তো কিছু করার নেই। আর দিতে থাকলেও ভিসা হবে না, রেশিও খারাপ। ভাই, রেশিও খারাপ কেন হবে? যখন আপনি ট্রাই না করবেন তখন আপনি কিভাবে বুঝবেন? আমি ট্রাই করব, হবে না, পরের বার আবার ট্রাই করবো, একবার হবে না, 2বার হবে না, আস্তে আস্তে এই জানা হলে আরেকটা জায়গা হবে। বাট আমার চেষ্টা করতে করতে একটা এক্সপেরিয়েন্স হবে, যখন আমি চেষ্টা করলেই কথা বলার সুযোগ পাবো যে না, আমি ট্রাই করছি, হয় নাই, আমি আরেকটা জায়গা ট্রাই করছি। এভাবে চেষ্টা করতে করতে ইনশাল্লাহ একদিন হবে। আমি চেষ্টা করতেছি, আপনারাও করেন, যাদের ইচ্ছা আছে সবাই করেন, ইনশাল্লাহ আজ হোক কাল হোক একটা না একটা ফলাফল আসবেই। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে কিছু হলেও ধারণা করতে পারে। যদিও আমি অনেক বিষয় জানি না, আমিও আস্তে আস্তে জানবো এবং আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। ধন্যবাদ।